নমস্কার বন্ধুরা, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রান্নার নতুন রেসিপির যে ভিডিওটা সেটা শেয়ার করলাম। আশা করি সবারই নববর্ষটা খুব ভালো কাটলো, আমাদেরও। তো আজকে আমি নিয়ে আসলাম আমাদের এলাকায় চৈত্র সংক্রান্তির দিনে যে পাচনটা রান্না করে সেই পাচন রান্না করার রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এই পাচনটা কীভাবে রান্না করি। তো আমি এখানে প্রায় 10-12 ধরনের সবজি কেটে নিলাম, আর নিয়ে নিলাম 2 রকমের ডাল, নারকেল, কাঁচামরিচ আর অন্যান্য যা লাগে, আর সাথে অবশ্যই কাঁচা কাঁঠালটা নিয়ে নেওয়া লাগবে। তো আমি এখন পাচনটা রান্না করার জন্য প্রথমে বুটের ডালটাকে একটু লবণ দিয়ে তারপর এটাকে একটু সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে খেসারি ডালটা যে নিলাম সেটাকে একটু পাটার সাহায্যে বেটে নিচ্ছি। বেটে এটাকে তারপর বড়া বানিয়ে নিব, এই বড়াটা পাচনের সাথে দেওয়ার জন্য। আর পাচনের সাথে বড়াটা দিলে বড়াটাও খেতে ভালো লাগে আর পাচনের স্বাদটাও একটু অন্যরকম লাগে। তো ডালটা আমার বাটা হয়ে গেল, এখন আমি এটাকে বাটিতে তুলে নিয়ে তারপর লবণ, হলুদ আর কালো জিরা, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে তো এটাকে বড়াটা ভেজে নিচ্ছি। তোমাদের অবশ্যই সবার এলাকায় আমার কাছে মনে হয় এই চৈত্র সংক্রান্তির দিনে পাচনটা রান্না করে। কার বাসায় কীভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ডালটা এদিকে ফেনা উঠে গেল, আমি এখন এখানে ফেনাটা কেটে নিয়ে তারপর এতে যে সবজিগুলো আগে সিদ্ধ করে নিব, মানে যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেই সবজিগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, পেঁপে, ডাঁটা এগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি বড়াটা ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে, তারপর অল্প তেলের মধ্যেই বড়াটা ভেজে নিব, যেহেতু এটা তরকারিতে দিব তো এটা বেশি ডুবো তেলে না ভাজলেই হয়। তো এদিকে এই সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল, এখন আমি এতে বাকি অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগবে সেগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ দেখা যায় সব সবজিগুলো একসাথে দিলে যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর সেটা পরে খেতে ভালো লাগবে না। তো সব সবজিগুলো দিয়ে তারপর আমি এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিব। হলুদটা দিয়ে এগুলোকে আরও 4-5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে আমার ডালের বড়াটা হয়ে গেল, এখন আমি এটাকে তুলে নিয়ে নিব। তো অন্য সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আমি পাচনের সবচাইতে যেই অন্যতম জিনিসটা সেটা হলো কাঁচা কাঁঠাল, সেই কাঁঠালটাই দিয়ে দিচ্ছি। কাঁচা কাঁঠালটা এখন দেওয়ার একটাই কারণ যাতে করে কাঁঠালটা শক্ত থাকে বা বেশি সিদ্ধ না হয়ে যায়। আর এই কাঁঠাল ছাড়া পাচন খাওয়া যায় না, এজন্য কাঁঠালটা পরে দিলাম। তো কাঁঠালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে তারপর এটাকে তেল দিয়ে দিব। কেউ চাইলে এটাকে আগে তেলে বসিয়েও রান্না করতে পারো, কিন্তু আমাদের এলাকায় এই পাচনটাকে এইভাবেই রান্না করে। তো এই তো আমার সব সবজিগুলো হয়ে গেল, এটাকে আমি নামিয়ে নিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে এতে দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন, তারপর শুকনো মরিচ আর তেজপাতা। এগুলো হয়ে গেলে তারপর আমি এখন এতে আগে থেকে যেই নারকেল কুচি করে রেখে দিলাম সেই নারকেল কুচিটা দিয়ে দিব। কেউ চাইলে নারকেলটা এখানে কোড়ায় নিয়েও দিতে পারেন, যার যেমন পছন্দ। আমাদের এদিকে নারকেল কুচি দিয়ে এটা বেশি খায় বা এভাবেই করে। তো এগুলো সব হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে নারকেল কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে খুব ভালো মতো ভেজে নেওয়া লাগবে। তো নারকেলটা ভাজতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে তারপর এটাকে ভাজা লাগবে। তো নারকেল ভাজার সময় এতে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো যখন নারকেলটা ভাজা হয়ে যাবে তারপর আমি তেলে আদা বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে এটাকে হালকা একটু করে ভেজে নিব। কারণ আদাটা এভাবে না দিলে কাঁচা আদাটার গন্ধ আসে, এই জন্য আদাটাকে একটু হালকা করে ভেজে নেওয়া লাগবে। তো বেশি সময় ভাজা যাবে না, তাহলে দেখা যায় যে আদাটা আবার পুড়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা যে পাচনটা সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো চামচ দিয়ে নেড়ে এটাকে আমি আরও 5-6 মিনিটের মতো জাল করে নিব। তো এভাবে আজকে আমার পাচনটা রান্না হয়ে গেল। আমি কিন্তু আজকে প্রথম এটা বাসায় রান্না করলাম, যদিও এর আগের বার বা যতবার বাসায় রান্না করা হয়তো বিয়ের পরে আমার শাশুড়ি মাই রান্না করতো, কিন্তু এইবার প্রথম নিজেই রান্না করলাম, দেখি কেমন হয়। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে ডালের বড়াগুলোকে এখন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে পাচনের সাথে মিশিয়ে নিব। তো আপনারা অবশ্যই এটা এভাবে বাসায় পাচনটা রান্না করে দেখবেন, বা আপনারা চৈত্র সংক্রান্তিতে ছাড়াও অন্য কোনো বছরের অন্য কোনো দিনও এভাবে পাচনটা রান্না করে দেখতে পারেন। আর আপনাদের কেমন লাগলো পাচনটা রান্নার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো পাচনটা এখন হয়ে গেল, এখন আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, ভাজা যে জিরাটা সেই জিরাটার গুঁড়ো করে নিলাম সেটাকে দিয়ে দিব। আর আমি এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা আর জিরার বাটাকে খুব ভালো মতো চামচের সাহায্যে পাচনের সাথে মিশিয়ে নেওয়া লাগবে। তারপর চুলায় এটাকে আরও 1 মিনিটের মতো রেখে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। তারপরে আমি পাচনটাকে নামিয়ে নিচ্ছি। আসলে আমাদের চৈত্র সংক্রান্তির দিনে মনে হয় সব এলাকায় এভাবে পাচনটা রান্না করে খাওয়া হয়, হয়তো এক এক এলাকায় এক এক নামে এটাকে ডাকা হয়ে থাকে, কিন্তু সবারই মনে হয় এই দিনটাতে এই পাচনটা না খেলে চৈত্র সংক্রান্তির দিনটা অসম্পূর্ণই থেকে যায়।
তো এই তো আমার আজকের পাচনটা হয়ে গেল। আমি এখন এই অবস্থায় গরম গরম মানে দুপুরের খাবারের সাথে পরিবেশন করব। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই অবশ্যই আমার সাথেই থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো।